শহীদী মার্চে লাখো ছাত্র জনতার ঢল। কোটা সংস্কার ও সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে এবং আওয়ামী সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে ছাত্র জনতার শহীদী মার্চ শুরু হয়েছে। লাখো ছাত্র জনতা এতে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের পাদদেশ থেকে এই মার্চ শুরু হয়। শহীদী মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে গিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হবে। এর আগে দুপুর থেকে রাজু ভাস্করের পাদদেশে জড়ো হতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 3:20 দিকে শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে টিএসসি এলাকা। ভারতের জন্য এখন গলার কাটা শেখ হাসিনা। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা 1 মাস যাবৎ সেখানেই আছেন তিনি। 15 বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। অন্যদিকে ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের জন্য এখন কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছেন শেখ হাসিনা। গত 20 জুলাই বিতর্কিত কোটা পদ্ধতি বাতিলের রায় দেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এর পরদিন অর্থাৎ 21 জুলাই দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। এতে উল্লেখ করা হয় আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে, যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক। ভারত আর যাই হোক এটা কোনো মতেই চাইবে না। ফলে তাদের এখন দিশা পাল্টাতে হবে। নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতেই বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছে তাদের রিচ আউট করতে হবে। এতে গেল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রায় 15 দিন আগের কথা। তারও 3 দিন আগে থেকে 5 আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্য বিরোধী আন্দোলনে বিগত সরকারের সহযোগী সংগঠন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি কেড়েছে অসংখ্য শিশু, কিশোর, যুবক, বৃদ্ধের প্রাণ। এর জন্য ভারতে পালানো শেখ হাসিনাকেই দায়ী করছে জনগণ। সঙ্গত কারণেই এখন দাবি উঠেছে তাকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করার। কিন্তু 76 বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ায় অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার আধিপত্য বিস্তারে যখন চীনের সঙ্গে দৌড় চলছে, এমন একটা সময় এই উদাহরণ অনেকে ভালো দৃষ্টিতে নাও নিতে পারেন। বিরোধ সমাধান নিয়ে থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাৎকারে বলেছেন ভারত স্পষ্টতই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না। এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না। বিষয়টা ভারতের জন্য খুব ইতিবাচক হবে না। শেখ হাসিনার অধীনে যারা নির্যাতিত হয়েছেন তারা তার সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতকেই অনেকাংশে দায়ী করেন। ভারতকে এখন তড়িঘড়ি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কে সেতুগুলো তৈরি করতে হচ্ছে। দিল্লি বোঝার চেষ্টা করছে সেই সরকারের কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনেন কিনা। পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার, এটাও বোঝা যাচ্ছে দিব্যি। সে বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও। গত 6 আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানান আপাত দৃষ্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীতে ইস্তফা দিয়ে ভারতে এসেছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র একাধিকবার শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন। গত সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও এস জয়শঙ্কর জানিয়েছেন 71-এ বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের সম্পর্ক নানা ওঠাফোড়ার মধ্য দিয়ে গেছে। কিন্তু ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায়, দিল্লি তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবে এটাই স্বাভাবিক। সেই সঙ্গে তিনি বলেন আমাদের এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হবেই এবং এই ধরনের পরিবর্তন কখনো কখনো ডিসরাপটিভ হবে। সেরকম ক্ষেত্রে আমাদের স্পষ্টতই দেখতে হবে কোথায় আমাদের পারস্পরিক স্বার্থ মিল হচ্ছে। ফলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গেও ভারতের স্বার্থ কোথায় কোথায় মিলতে পারে দিল্লি এখন সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করার উপরই জোর দিচ্ছে। আর তারও আগে চলছে নতুন সরকারকে ভালো করে চেনা জানার পালা। বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর জামায়াত বা হেফাজত ইসলামের মতো ইসলামী শক্তিগুলোর দাপট ও রমরমাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠছে। তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে। এই সংকটের মুহূর্তে সেই বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটাও ভারতের আরও একটা বড় দুশ্চিন্তা। এ ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং
সর্বোপরি গোদের উপর বিস্ফোরণের মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ 1 মাস হলো ভারতের মাটিতে অবস্থান করছেন। কর্মকর্তারাই এখন একান্তে স্বীকার করছেন নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে, না পারছে ওগরাতে। সব মিলে বাংলাদেশে ঠিক 1 মাস আগে নাটকীয় ঘটনা প্রবাহ, কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিকে ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে। দিল্লি এই মুহূর্তে ঠিক কিভাবে সেগুলো সামলানোর চেষ্টা করছে এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটাই। ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি জটিল পরিস্থিতির মধ্যে ভারতের জন্য বাড়তি অস্বস্তি বয়ে এনেছে শেখ হাসিনা। তিনি গত 1 মাস ধরে ভারতের রাজধানীতে অবস্থান করছেন। তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে সেটা যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ও সেদেশের সাধারণ মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে, ভারত তা বিলক্ষণ বুঝতে পারছে। কিন্তু তা সত্ত্বেও বিগত প্রায় 50 বছর ধরে যিনি ভারতের ঘনিষ্ঠ মিত্র ও আস্থাভাজন, সেই শেখ হাসিনা বিপদের মুহূর্তে তার পাশে না দাঁড়ানোটাও ভারতের জন্য কোনো অপশন বা বিকল্প নেই। ফলে তাকে যথাযোগ্য মর্যাদা ও উপযুক্ত সম্মান দিয়ে ভারত প্রথম দিন থেকেই সব ধরনের আতিথেয়তা দিয়ে চলেছে। তবে কতদিন সেটা করে যেতে হবে এই মুহূর্তে ভারতও সেই ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা নেই। দীর্ঘদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ বিভাগের দায়িত্ব থাকা সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ ডক্টর মোহন কুমার মনে করেন এই সংকটকেও কাজে লাগানোর উপায় ভারতের হাতে আছে। তার মতে আমেরিকার একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন, কোনো ক্রাইসিসকেই অপচয় করতে নেই, মানে সব সংকটকেই সুযোগে বদলে ফেলা যায়। আর আমি মনে করি এক্ষেত্রে এটা সত্য। শেখ হাসিনা সংক্রান্ত বিপর্যয় থেকেও ভারতের আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখার আছে বলে মনে করেন ডক্টর মোহন কুমার। তবে বাংলাদেশে পালা বদলের পর সে দেশের নতুন বন্ধুদের খুঁজে বের করা ও তারপর কাঠামোগত ফ্যাক্টরে বন্ধুত্বতার বিনিয়োগ, সব মিলিয়ে কাজটা যে আদৌ সহজ হবে না, ভারতের শীর্ষ নীতি নির্ধারকরা মাত্র 1 মাসের মধ্যেই সেটা দিব্যি টের পাচ্ছেন।